হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের দিনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে নিউজগুলো এবং আগামীকালের মার্কেটে এক্স্যাক্টলি কী হতে চলেছে বা আমি কিভাবে চিন্তাভাবনা করছি সেই বিষয়গুলো জানাবো এবং কেন আমি এরকম চিন্তাভাবনা করছি আগামীকালের মার্কেটের জন্য সেই বিষয়টা পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। যাই হোক, তো আজকের যদি আমরা মার্কেটের দিকে তাকাই, প্রথমেই যেটা দেখতে পেয়েছি আজকের মার্কেটটা পুরোপুরিভাবে একটা বুলিশ মুভ দিয়েছে। গতকাল যে জিনিসটা আমি দেখিয়েছিলাম যে 24,000-এ আমার নেক্সট লেভেলের কল রাইটিং আছে, অর্থাৎ ওই জায়গাটা রেজিস্ট্যান্স, তার মধ্যে সমস্ত কিছু উইক রেজিস্ট্যান্স রয়েছে এবং আমার যে সাপোর্টটা ছিল সেটা 23,500। সো 23,500 থেকে স্লাইডলি মার্কেটকে উপরের দিকে যেতে আমরা দেখলাম এবং তার জন্য আজকে ডেটে নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি প্রত্যেকটাই মোটামুটি 0.8% করে আপ। এবং যদি আমরা দেখি স্মল ক্যাপ, মিড ক্যাপ সেগমেন্টের মধ্যেও আজকের ডেটে বেশ ভালো পরিমাণ র্যালি এসছে। এরপরে আমরা যদি দেখতে চাই যে আমাদের যে ইন্ডেক্সের বড় পারফরমেন্স, সেই জায়গাটার দিকে যদি দেখি, আমাদের ইন্ডিয়া ভিক্সকে 5%-এর কাছাকাছি ডাউন হতে দেখলাম। ইউএসডি আইএনআরকে আমরা মোটামুটি 0.36%-এর কাছাকাছি আপ হতে দেখেছি এবং তার সাথে বিটকয়েনের মধ্যে যদি আমরা দেখি, বিটকয়েন অলরেডি এটা পরবর্তীকালে করা হয়েছে বিকেলের দিকে, তো সেই ক্ষেত্রে বিটকয়েনকে আমরা ফল করতে দেখছি। ইউএস বন্ডের যে ইল্ড, সেই ইল্ডটা আস্তে আস্তে বাড়ছে, বন্ডের ইল্ড বাড়ছে, অর্থাৎ বন্ডের মধ্যে আমরা একটা ডিমান্ড দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে কথা বলি, তো আজকে যেহেতু পুরো পৃথিবী জুড়েই টেক সেক্টরের যত স্টক রয়েছে সেগুলোর মধ্যে র্যালি হয়েছে, সেই কারণে নিকে এর মধ্যে 2.87%-এর কাছাকাছি র্যালি। বাকি যত গ্লোবাল ইন্ডাইসেস আছে সেগুলো সমস্ত কিছু মোটামুটি ফ্ল্যাটই ছিল যখন আমি এই পিপিটিটা বানাচ্ছি সেই সময়। আজকের মার্কেটের দিকে যদি আমরা তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি 2500-র ওপরে শেয়ার রয়েছে যেগুলো পুরোপুরি পজিটিভ, মাত্র 705টা শেয়ার নেগেটিভ। এবং নিফটি 500-এর মধ্যে 5 থেকে 6টা বড় বড় স্টক রয়েছে যেগুলো 20%, কোনোটা 14%, কোনোটা 10%, এইভাবে রীতিমতো বেড়েছে। এবং উল্টো দিক থেকে যদি দেখা যায়, টোটাল 500 স্টকের মধ্যে 5%-এর ওপরে মোটামুটি 25-30টার ওপর স্টক রয়েছে যেগুলো 5%-এর থেকে বেশি আজকের ডেটে র্যালি দিয়েছে। সিমিলারলি আমরা যদি দেখি নিফটি টপ লুজার, সেখানে এই 5টা শেয়ার রয়েছে: এমআরপিএল, চেন্নাই পেট্রো, আইটিআই, ভিডিএল অর্থাৎ বেদান্তা অ্যান্ড জিএসপিএল। এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা আজকের ডেটে একটা ডাউনফল দেখলাম। এরপরে আসছে আমি সব থেকে ইন্টারেস্টিং যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে, অর্থাৎ কমোডিটি। কারণ বর্তমান সময়ে যে মার্কেটটা চলছে সেটা সম্পূর্ণভাবে কমোডিটি মার্কেট এবং কমোডিটি ড্রিভেন মার্কেট বলা যেতে পারে। এবং তার সাথে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে জিওপলিটিক্যাল সিনারিও এবং ক্রুড প্রাইস, ন্যাচারাল গ্যাস প্রাইস ইত্যাদির মধ্যে যে বড় বড় চেঞ্জেসগুলো আসছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই মার্কেটটাকে ড্রাইভ করছে। তো বিকেলে যখন আমি এই প্রেজেন্টেশনটা বানাচ্ছিলাম, সেই সময় ইরান অলরেডি বড় লেভেলের অ্যাট্যাক করে ফেলেছে ইউএইর মধ্যে, সেই পার্টটা নিয়ে আমি পরে আসছি। এবং যে কারণে আমরা ব্রেন্ট ক্রুড অয়েলকে $108 পার ব্যারেলের ওপর উঠতে দেখলাম। যেহেতু ব্রেন্ট $108 পার ব্যারেলের ওপর উঠে গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি গিফট নিফটি দেখি অর্থাৎ নিফটি ফিউচার্স দেখি, সেখানে বড় রকমের একটা ডাউনফল দেখা যাচ্ছে এবং ক্রুড এবং ন্যাচারাল গ্যাস প্রাইস ধীরে ধীরে শুট আপ করছে। যেহেতু ক্রুড এবং ন্যাচারাল গ্যাস প্রাইস শুট আপ করছে, ডলারের ডিমান্ড বাড়ছে, ফলত আমরা দেখতে পাচ্ছি গোল্ড এবং সিলভার প্রাইস ধীরে ধীরে ফল করছে। এই দুটোর মধ্যে একটা ইনভার্সলি কোরিলেশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়া কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়ামের মধ্যে, কপার এবং জিঙ্কের মধ্যে বড় লেভেলের একটু ফল দেখতে পেয়েছি। অ্যালুমিনিয়াম প্রাইস আপাত দৃষ্টিতে দেখতে গেলে মোটামুটি ফ্ল্যাট রয়েছে। আজকের মার্কেটের দিকে যদি আমরা দেখি, নিফটি 50-র যে সমস্ত স্টকগুলো রয়েছে, নিফটি 50-র এই যে র্যালিটা, সেই র্যালিটাকে সম্পূর্ণভাবে ড্রাইভ করলো মেনলি আদানি পোর্টস। তার সাথে আমরা যদি দেখি, ইটার্নাল 3.65%-এর কাছাকাছি বেড়েছে, এমএনএম 2.9%-এর কাছাকাছি বেড়েছে, এলএনটি, ভারতী এয়ারটেল, এছাড়া ইনফোসিস এবং টেকনোলজিক্যাল সেক্টরটা রীতিমতো আজকের ডেটে বেড়েছে। এছাড়া বাজাজ ফাইন্যান্স, অ্যাক্সিস ব্যাংক বা এই সমস্ত যে শেয়ারগুলো রয়েছে এবং জিও ফাইন্যান্সও 4.5%-এর ওপর আজকের ডেটে বেড়েছে। এরপরে আসছি আমরা নিফটির মধ্যে যে ওপেন ইন্টারেস্টের চার্ট, সেই ওপেন ইন্টারেস্টের চার্টে এখন নিফটির যে ওপেন ইন্টারেস্ট, গতকাল যেটা আমি বলেছিলাম যে 23,500 একটা বড় সাপোর্ট রয়েছে
এবং তারপরে এই জায়গাগুলো এত বিল্ড আপ ছিল না। 24,000-এ লাস্ট আমার রেজিস্ট্যান্স রয়েছে, তো সেটাকেই ভেঙে ভেঙে নিফটি আজ মোটামুটি 23,777-এ গিয়ে ক্লোজ হয়েছে। তো সেই জায়গা থেকে নিফটির মধ্যে আমরা একটা র্যালি দেখলাম। কিন্তু আগামীকালের মার্কেটে যে জিনিসটা হতে চলেছে বা যেটা হতে পারে, বা আমি একটা ছোট জায়গা বলবো, সেটাকে ধরে যদি আপনি ট্রেড করতে পারেন, প্রবাবলি আপনার হয়তো প্রফিটেবিলিটি তৈরি হবে, প্রোভাইডেড একটার পর একটা সিনারিওকে যেভাবে বলছি সেইভাবে অ্যাক্ট করতে হবে। এনিওয়েজ, তো যেটা কথা সেটা হচ্ছে 24,000-এর কাছে আমরা রেজিস্ট্যান্স দেখছি, 23,500-র কাছে আমরা বড় সাপোর্ট দেখতে পাচ্ছি। কিন্তু এই সাপোর্টটাকে কম্পেনসেট করার জন্য আমার ছোট ছোট মাত্রায় কিছু কিছু করে যদি আমরা দেখি যে কল রাইটিং অলরেডি রয়েছে। তো যেরকমভাবে জিওপলিটিক্যাল সিনারিও হচ্ছে, যদি আগামীকাল সকালের মধ্যে পুরো সিনারিওটা ঠিকঠাক না হয়, ইরান যে অ্যাটাকটা করেছে ইউএর ওপর, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটসের ওপর, দুবাইয়ের ওপর এবং তার সাথে ইরাকের ওপর, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অয়েল প্রাইস এবং এই যে প্রাইসগুলো শুট আপ করছে, ফিউচার প্রাইস যথেষ্ট ডাউন যাচ্ছে। তো সেই রকম সিনারিও হলে যেটা হওয়ার চান্স আছে, 23,500-র নিচে ওপেনিং, অর্থাৎ বেশ বড় রকমের একটা 300 পয়েন্ট 350 পয়েন্টের ওপর আমরা এখানে গ্যাপ ডাউন ওপেন দেখার চান্সেস বেড়ে যাচ্ছে। যদি গ্যাপ ডাউন ওপেন হয় 23,400 450 এই রেঞ্জে যদি গ্যাপ ডাউন ওপেন আগামীকাল সকালে হয়, তাহলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ওই জায়গা থেকে প্রাইস বাউন্স করে 23,500 টাচ করবে বা 23,500-র উপরে জাস্ট আসবে এবং তারপরে ওই জায়গা থেকে ড্রাস্টিক্যালি ফল হওয়ার চান্সেস বাড়বে। তো আমার ধারণা হচ্ছে আগামীকালের মার্কেটটা এইভাবে ওয়ার্ক করতে পারে। তার কারণ এই 23,400 থেকে 23,500-র মতো যখন বুলিশ মোমেন্টটা হবে, সেটা অ্যাকচুয়ালি এই জায়গায় ওপেন ইন্টারেস্টের পরিবর্তন ঘটাতে পারে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টর যেটা আমি আগামীকাল সকালের জন্য ট্রেড করার আগে এটা প্ল্যানিং করছি এবং এই সিনারিওটা হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এরকম মোটেও নয় যে আমি যেটা বলছি সেটা হবেই, কিন্তু কালকে এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি বা চান্সেস অনেক বেশি, রাইট? তো এই যে মুভমেন্টটা হবে এটা স্লো মুভমেন্টও হতে পারে। তার কারণ হচ্ছে যে এইখানে যে বড় পজিশনটা হয়ে আছে, সেই প্লেয়ারগুলোকে নিজেদের পজিশনকে ধীরে 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 সাজাতে হবে এবং প্রবাবলি সেটার জন্য একটা টাইম তাদের দরকার পড়বে, রাইট? তো আগামীকাল সকালের ওপেনিংটা খুবই ইম্পর্টেন্ট। যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং আজকে রাতে জিওপলিটিক্যাল সিনারিও এখন যেমন চলছে সেই রকমভাবে যদি চলে, তাহলে এই টাইপের একটা সিনারিও দেখতে পেতে পারি। বাট আজকে রাত্রিবেলায় 12টার পরে আরেকটা বড় ইম্পর্টেন্ট নিউজ আসতে পারে, সেটা হচ্ছে ইউএসের ফেডারেল রিজার্ভের আজকের ডেটে রেট কাটের ডিসকাশন আছে। তো সেখানে ফেডারেল রিজার্ভ কি আউটলুক দিতে চলেছে সেটাও মার্কেটের জন্য ফ্যাক্টর হবে। তো আগামীকাল সকালের মার্কেটটাকে ট্রেড করার আগে সবার আগে ক্রুড অয়েল প্রাইস দেখবেন, ন্যাচারাল গ্যাস প্রাইস দেখবেন, তার সাথে এশিয়ান মার্কেট দেখবেন এবং তারপরে আমাদের গ্যাপ ডাউন ওপেন হলে এই গেমটা প্লে করার আপনি চেষ্টা করতে পারেন। চান্সেস আর দেয়ার এই গেমটা খুব ভালোভাবে প্লে আউট হবে এবং সেক্ষেত্রে 500-তে শর্ট বিল্ড আপ, মানে যে শর্টটা তৈরি হবে সেখান থেকে পজিশনটা নেওয়াটা বেটার পজিশন হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। এনিওয়েজ, আমরা যদি আজকের মার্কেটের দিকে তাকাই, অর্থাৎ সেক্টরাল ভিউ যদি দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি কনজিউমার ডুরেবল, সফটওয়্যার সার্ভিসেস অ্যান্ড রিয়েলিটি, এই সমস্ত সেক্টরগুলো রীতিমতো লং বিল্ড আপ সিনারিওজে রয়েছে। উল্টো দিকে মেটাল এবং এফএমসিজির মধ্যে স্লাইডলি একটা শর্ট বিল্ড আপ আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকালের মেটালের মধ্যে আরও বড় শর্ট আসার চান্সেস অনেক বেশি। লেটস সি মার্কেটটা কিভাবে প্লে আউট হয়, পুরোটাই নির্ভর করছে জিওপলিটিক্যাল সিনারিওস কিভাবে চলছে তার উপর। তো যাই হোক, যেটা বলছিলাম জাপানের নিকি, সেটা যে সমস্ত টেকনোলজি অ্যান্ড এআই স্টক সেগুলো বাড়ার জন্য এটা আমরা আজকে র্যালি দেখতে পেয়েছি। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানে যেটুকু বেঁচে আছে সেটা আমাকে শেষ করে দিয়েই বেরোতে হবে মনে হচ্ছে। তো সুতরাং তিনি বেশ বড় রকমের একটা যুদ্ধের মুডে আপাতত রয়েছেন। এছাড়া আমরা যদি দেখি, ইরানের একজন সিকিউরিটি চিফ ছিলেন, তাকে অ্যাকচুয়ালি হত্যা করা হয়েছে এবং তারপরে ইরান যে কাজটা করেছে সেটা হচ্ছে যে সৌদি আরব থেকে শুরু করে আমাদের দুবাই এবং তার সাথে ইরাক, প্রত্যেকটা কান্ট্রিকে বলে দেওয়া হয়েছে যে তাদের অয়েল রিজার্ভারের কাছে যাদের ঘর বাড়ি রয়েছে ইত্যাদি,
তারা যেন সেখান থেকে চলে যায়। ইরান কিন্তু ওখানে অ্যাটাক করতে শুরু করবে এবং অলরেডি ইরান একটা ন্যাচারাল গ্যাসের যে সিস্টেম রয়েছে, অর্থাৎ একটা মানে রিফাইনারিজ, ক্রুড অয়েলের রিফাইনারিজ, এগুলোর মধ্যে অলরেডি অ্যাটাক করে ফেলেছে, যে কারণে আমরা ক্রুড অয়েল প্রাইসকে বিকেলের পর শুট আপ করতে দেখলাম আমাদের মার্কেটটা ক্লোজ হওয়ার পর। তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে ইসরায়েলও ইরানের মধ্যে একটা গ্যাস ফেসিলিটিসের উপর বড় একটা অ্যাটাক করেছে। এছাড়া যেটা পজিটিভ নিউজ আমাদের মার্কেটের জন্য, সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট 2585 কোটি টাকার একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট ওপেন করতে চলেছে এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে ইট উইল অ্যাট্রাক্ট মোটামুটি 1500 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে চলেছে এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে নর্থ ইস্টে হতে চলেছে। তো এটা ফিউচারের দিকে এই ইনভেস্টমেন্টটাকে দিকে লক্ষ্য রেখে আমরা ইনভেস্টমেন্ট করার জন্য থিম খুঁজতে পারি, বাট অবশ্যই মার্কেট এই মুহূর্তে ডাউন টার্নে আছে, সুতরাং এরকম কিছু অপরচুনিটিসের ওপর এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়াটা ঠিক হবে না। এনিওয়েজ, নেক্সট যে বিষয়টা, এটা ইন্ডিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়া এই মুহূর্তে যেহেতু দেখা যাচ্ছে যে ইউএসের যে ইউএসডি রয়েছে সেটার পরিমাণ বাড়ছে, তার ডিম্যান্ড বাড়ছে, ক্রুড অয়েল প্রাইস বাড়ছে, তো ইন্ডিয়া এইখানে সৌদি আরব বা যে সমস্ত গালফ কান্ট্রিজ রয়েছে তাদের সাথে একটা ডিল করতে চাইছে যে তারা যে অয়েলটা কিনবে সেটা সম্পূর্ণভাবে ইন্ডিয়ান রুপিজেই কিনবে এবং বদলে তাদের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে বা এই সমস্ত জিনিসপত্রগুলো হয়েছে সেগুলো ভরপাই করার জন্য ইন্ডিয়া এক্ষেত্রে একটা বার্গেন করতে পারে। তো যাই হোক, যে সিনারিওসটা দাঁড়াচ্ছে তাতে করে গালফ কান্ট্রিজের সাথে ইন্ডিয়া নিজের কারেন্সিতে ট্রেড করার জন্য একটা পসিবিলিটি খোঁজার চেষ্টা করছে। এটা হলে এটা আমাদের কারেন্সিটাকে স্টেবল করতে অনেকটা হেল্প করবে। আর এনএসসি যে কাজটা করেছে, এনএসসি এর পরে গোল্ড, ক্রুড, ন্যাচারাল গ্যাস এই সমস্ত জায়গার মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তারা ফিউচারে কন্ট্রাক্ট আনতে চলেছে, যেটা আমাদের এমসিএক্স অর্থাৎ আমাদের যে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ছিল তার জন্য যথেষ্ট নেগেটিভ এবং সেই কারণে আমরা এমসিএক্সের মধ্যে কিন্তু আজকের ডেটে ভালো একটা ফল দেখলাম এবং এটা একটা নেগেটিভ নিউজ ফর এমসিএক্সের বিজনেসের জন্য। এবং এনএসসি পরবর্তীকালে যে আইপিও আনতে চলেছে সেই আইপিওটাকে বুস্ট করতে এই পার্টিকুলার জায়গাটা যথেষ্ট হেল্প করবে। তো এই হচ্ছে টোটাল আজকের মার্কেটের সিনারিও এবং আগামীকাল মার্কেটটাকে কিভাবে প্লে করতে পারেন। আমি জাস্ট একটাই সিনারিও দিলাম, এই সিনারিওটা হলে আমরা ওইভাবে প্লে করার চেষ্টা করব, রাইট? এমন নয় যে আমি যেটা বললাম সেটা হবেই, কারণ সারা রাত্রিব্যাপী বিভিন্ন রকমভাবে গোলা বারুদ চলবে মিডল ইস্টে, তার সাথে সাথে ফেডের রেট কাট আছে। তো প্রবাবিলিটি যেভাবে ডেটার প্লেসমেন্ট আছে তাতে এইরকম একটা সিনারিও হওয়ার চান্সেস অনেক বেশি, বাট লেটস সি যে কোন জায়গায় যায় এবং মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে সেটা সম্পূর্ণভাবে মার্কেটের উপর। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।